দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠেছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনার সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্স চায়ের আড্ডায় নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন এবারের পর্বে আমি পলাশ সাহা আছি আপনাদের সাথে। ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন, জমে উঠেছে আলোচনা সমালোচনা। তাই নিয়ে এবার আমি উপস্থিত লক্ষ্মীপুর ৩ সদর আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ২৬-এর যে নির্বাচন, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের যে উৎসাহ, মানুষের যে উদ্দীপনা এবং তরুণদের যে উৎসাহ, যে ভোটারের যে উপস্থিতি, আমার কাছে মনে হচ্ছে যে এবার পর্যবেক্ষণ করে আমরা আসলে একটা ভালো পর্যবেক্ষণ করতে পারবো। আমরা অতীতে যে সকল নির্বাচন দেখেছি, তরুণ প্রজন্ম বলেন সকল সেন্টিমেন্টের মানুষই আসলে সেটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং নির্বাচন সঠিকভাবে হয়নি। যে প্রার্থী জননিরাপত্তার বিষয়টাকে গুরুত্ব দিবে, আর তদুপরি আমাদের এই লক্ষ্মীপুরে একটা অবহেলিত জেলা, এখানে শিক্ষা, সংস্কৃতি, শিল্প এই জিনিসটা অনেক পিছিয়ে পড়ে আছে অন্যান্য জেলা থেকে। তো যে প্রার্থী বেশি আগ্রহ দেখাবে এবং যে প্রার্থী আমাদের তরুণ প্রজন্মের চাহিদাকে, মননকে গুরুত্ব দিবে, আমরা অবশ্যই সেই প্রার্থীটাকেই বেছে নেব। নির্বাচন কমিশনের যে দায়িত্বে যারা আছে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়া দিতে হবে, তাহলে নির্বাচনটা যেমন আরো নিরপেক্ষ হবে, তেমনই সকলের কাছে গ্রহণযোগ্য হবে। দীর্ঘদিন মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের ২৪ গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি যে স্বাধীন নির্বাচন কমিশন গঠন হয়েছে। হ্যাপি কাউ চায়ের আড্ডা নির্বাচন আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নির্বাচনী সকল বার্তা পেতে RTVর সঙ্গেই থাকুন।